গ্রামের দুপুরটা যেন সময়ের স্রোতে থমকে গিয়েছিল। রাহুল ২২ বছরের এক তরুণ শহরের কোলাহল ছেড়ে চাচার বাড়িতে এসেছে কিছুদিনের জন্য। গ্রামের এই পুরনো বাড়িটার একটা আলাদা মোহ ছিল। মাটির দেওয়াল, খড়ের ছাউনি আর চারপাশে সবুজের সমারোহ। কিন্তু রাহুলের মনের মোহ ছিল অন্য কিছুতে। সে এখানে এসেছিল শান্তির খোঁজে, কিন্তু তার মনের গভীরে লুকিয়েছিল একটা দুষ্টু অস্থিরতা, যা তাকে একা থাকতে প্রলুব্ধ করত। সেদিন দুপুরে সূর্য যেন আগুন ঢালছিল। চাচা রমেশ বাজারে গিয়েছিলেন, আর বাড়িতে ছিলেন শুধু রাহুল আর তার মায়া চাচি। মায়া চাচি ৩৫ বছরের এক নারী, যার হাসি আর চোখের ঝিলিকে গ্রামের অনেকেই মুগ্ধ। তার শাড়ির আঁচল বাতাসে উড়লে যেন একটা কবিতা লেখা হতো। গ্রামের লোকজন তার নামে ফিসফাস করত, কিন্তু রাহুল সেসব গুজবে কান দিত না। তার মনে ছিল অন্য চিন্তা, নিজের একান্ত মুহূর্ত। রাহুল তার ঘরে ঢুকে জানালাগুলো বন্ধ করে দিল। গরমে ঘামে ভিজে সে ফ্যানটা চালিয়ে দিল। দরজায় খিল লাগানোর কথা তার মাথায় এলো না। ভুলবশতই সে দরজাটা খোলা রেখে দিল। তারপর বিছানায় বসে সে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার হাতে ছিল তার পুরনো ডায়েরি, যেখানে সে লিখত তার কল্পনার গল্প, স্বপ্নের কথা। কিন্তু আজ তার মন অন্য কিছুতে ডুবে গিয়েছিল। সে ডায়েরিটা খুলে একটা পাতায় চোখ বোলাল, যেখানে সে লিখেছিল একটা অসম্পূর্ণ কল্পনা। তার চোখে একটা দুষ্টু হাসি খেলে গেল। সে ঘরের চারপাশে তাকালো, নিশ্চিত হল কেউ নেই। তারপর গরমের দোহাই দিয়ে সে জামার বোতাম খুলতে শুরু করল। শার্টটা খুলে সে একপাশে রাখল আর নিজের মনে হারিয়ে গেল। তার হাতে ডায়েরিটা ছিল, কিন্তু তার মন ছিল অন্য জগতে। সে পাতা উল্টাচ্ছিল আর মাঝে মধ্যে হাসছিল। তার কল্পনা তাকে নিয়ে যাচ্ছিল এমন এক জায়গায় যেখানে কেউ তাকে বিরক্ত করতে পারবে না। তার চোখে একটা অদ্ভুত উত্তেজনা খেলছিল, যেন সে কোনো গোপন খেলায় মত্ত। হঠাৎ দরজা খোলার শব্দ হলো। মায়া চাচি হাতে একটা প্লেট নিয়ে ঘরে ঢুকে পড়লেন। প্লেটে ছিল কাঁচা আম, লবণ মরিচ মাখানো। রাহুল, এই নে, আম খা। বলতে বলতে তার চোখ পড়ল রাহুলের দিকে। খোলা জামা, হাতে ডায়েরি, আর তার চোখের সেই দুষ্টু ঝিলিক। মায়া চাচির মুখ লাল হয়ে গেল। সে তড়িঘড়ি প্লেটটা টেবিলে রেখে বাইরে ছুটে গেল। রাহুলের হৃৎপিণ্ড ধক করে উঠল। সে জানত চাচি কিছু দেখেছে, কিন্তু ঠিক কী বুঝেছে তা সে জানে না। সে ডায়েরিটা বন্ধ করে রাখল, কিন্তু তার মনে একটা দুষ্টু হাসি খেলে গেল। সে দরজার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, চাচি, কি হলো? আপনি তো সবই দেখেন। বাইরে থেকে মায়া চাচির কণ্ঠ ভেসে উঠল, একটু কাঁপা কাঁপা। রাহুল, তুই কি করছিলি ওখানে, এত দুপুরে জানালা দরজা বন্ধ করে? রাহুল হেসে বলল, চাচি, আপনি তো সবই জানেন, এখন আমি আর কি বলবো? মায়া চাচি চুপ করে গেলেন। কিন্তু রাহুলের মনে একটা খেলা শুরু হয়ে গেল। সে জানত এই ঘটনা এখানেই শেষ হবে না। তার মনের গভীরে একটা কৌতূহল জেগে উঠল। চাচি কি শুধুই অবাক হয়েছেন, নাকি তার মনেও কিছু লুকানো আছে? সে বিছানায় শুয়ে পড়ল, কিন্তু তার চোখের সামনে ভেসে উঠল মায়া চাচির লাল মুখ আর সেই দ্রুত পালিয়ে যাওয়ার দৃশ্য। সন্ধ্যের দিকে চাচা বাড়ি ফিরলেন। রাহুল একটু অস্থির ছিল। চাচি কি চাচাকে কিছু বলবেন? কিন্তু খাওয়ার টেবিলে মায়া চাচির মুখে সেই হাসি খুশি ভাবই ছিল। তিনি রাহুলের প্লেটে ভাত তুলে দিচ্ছিলেন আর মাঝে মধ্যে তার দিকে তাকাচ্ছিলেন। রাহুল লক্ষ্য করল চাচির চোখে একটা অদ্ভুত ঝিলিক। সেটা কি কৌতূহল না অন্য কিছু, সে ঠিক বুঝতে পারল না। খাওয়ার পর রাহুল ছাদে গেল। গ্রামের রাতের আকাশে তারাগুলো যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। সে একটা মাদুর পেতে শুয়ে পড়ল। হঠাৎ পায়ের শব্দ শুনে সে উঠে বসল। মায়া চাচি এসেছেন, হাতে একটা টর্চ। রাহুল, এত রাতে ছাদে কি করছিস? তিনি জিজ্ঞেস করলেন। এমনি চাচি, তারা দেখছি, রাহুল হেসে বলল। মায়া চাচি তার পাশে বসলেন। রাতের হাওয়ায় তার শাড়ির আঁচল উড়ছিল। রাহুলের চোখ তার দিকে চলে গেল। চাচির গলায় একটা পাতলা সোনার হার ঝিলমিল করছিল। তোর ডায়েরিতে কি লিখিস, রাহুল? হঠাৎ চাচি প্রশ্ন করল। রাহুল একটু অবাক হল। এমনি, গল্প টল্প, আপনি তো দেখেছেন দুপুরে। সে দুষ্টু হাসি দিয়ে বলল। মায়া চাচির মুখ লাল হয়ে গেল। আমি কিছু দেখিনি, তুই বদমাইশি করছিলি তাই না? সে হাসতে হাসতে বলল, কিন্তু তার কণ্ঠে একটা লজ্জা মিশেছিল। রাহুল কিছু না বলে শুধু হাসল। তার মনে একটা খেলা চলছিল।
সে জানত চাচি কৌতূহলী, আর এই কৌতূহলই তাদের মধ্যে একটা অদ্ভুত বন্ধন তৈরি করছে। চাচি, আপনি কখনো গোপন কিছু লুকিয়েছেন? রাহুল হঠাৎ প্রশ্ন করল। মায়া চাচি চুপ করে গেলেন। তারপর বললেন, সবাই লোকায় রাহুল, তুইও তো লোকাচ্ছিস। তার কথায় একটা ইঙ্গিত ছিল, যেন সে রাহুলের মনের গভীরে ঢুকে পড়তে চাইছেন। রাত গভীর হল, চাচি নিজে চলে গেলেন, কিন্তু রাহুলের মনে একটা অস্থিরতা রয়ে গেল। সে ডায়েরিতে লিখল, চাচির চোখে যে ঝিলিক, তা কি শুধুই কৌতূহল, নাকি আরও কিছু? তার মন বলছিল, এই গল্প এখানেই শেষ হবে না। পরের দিন সকালটা গ্রামের সেই চিরচেনা শান্তিতে মোড়া ছিল। পাখির ডাক, দূরে কোথাও গরুর গাড়ির ঘণ্টির শব্দ, আর বাতাসে আম গাছের পাতার মৃদু কাঁপুনি। রাহুলের ঘুম ভাঙল একটু দেরিতে। গতরাতের কথা তার মনে ঝড় তুলে দিয়েছিল। মায়া চাচির সে কৌতূহলী চোখ, তার কথার ইঙ্গিত, আর ছাদে বসে রাতের হাওয়ায় তার শাড়ির আঁচলের উড়ে যাওয়া, সব মিলিয়ে রাহুলের মন একটা অদ্ভুত উত্তেজনায় ভরে গিয়েছিল। সে জানত তার আর চাচির মধ্যে একটা গোপন খেলা শুরু হয়ে গেছে, যার নিয়ম কেউ জানে না। রাহুল বিছানা ছেড়ে উঠে জানালা খুলল। বাইরে বাগানে মায়া চাচি কাপড় শুকোতে দিচ্ছিলেন। তার হলুদ শাড়ির আঁচল বাতাসে উড়ছিল, আর সকালের রোদে তার মুখে একটা ঝকঝকে হাসি। রাহুল একটু দাঁড়িয়ে দেখল। চাচির চলাফেরায় একটা স্বাভাবিকতা ছিল, কিন্তু তার চোখের কোণে যেন একটা দুষ্টু ঝিলিক লুকিয়েছিল। রাহুলের মনে হল, চাচি কি জানেন যে সে তাকে দেখছে? সে নিচে নামল। মায়া চাচি রান্নাঘরে ছিলেন, হাতে একটা বড় হাঁড়ি নিয়ে কি যেন রাঁধছিলেন। গরমে তার কপালে বিন্দু বিন্দু ঘাম, আর চুলের খোপা একটু এলোমেলো। রাহুল টেবিলে বসে বলল, চাচি, আজ কি রান্না হচ্ছে? মায়া চাচি একটু হেসে বললেন, তোর পছন্দের ইলিশ মাছ, তবে সাবধান, এটা একটু ঝাল হবে। তুই তো ঝাল পছন্দ করিস, তাই না? তার কথার মধ্যে একটা ইঙ্গিত ছিল, যেন সে শুধু রান্নার কথা বলছে না। রাহুল হাসল। ঝাল তো আমার প্রিয় চাচি, তবে বেশি ঝাল হলে পুড়ে যেতে পারি। তার কথায় মায়া চাচি হেসে ফেললেন, আর তার হাসিতে একটা লজ্জা মিশে গেল। তুই বড্ড বদমাইশ হয়ে গেছিস রাহুল, তিনি বললেন হাতের খুন্তি নাড়তে নাড়তে। শহরে থেকে এত দুষ্টুমি শিখলি কোথায়? রাহুল টেবিলে হেলান দিয়ে বলল, শহরে কি শিখব চাচি, দুষ্টুমি তো এই গ্রামের হাওয়ায় ভরা, আর আপনার কাছে তো আমি সব শিখছি। তার কথায় মায়া চাচির হাত থেমে গেল। তিনি একবার রাহুলের দিকে তাকালেন, তারপর দ্রুত চোখ ফিরিয়ে নিলেন। দুপুরে চাচা আবার বেরিয়ে গেলেন। বাড়িতে আবার সেই নির্জনতা নেমে এলো। রাহুল তার ঘরে ফিরে গেল। তার মন অস্থির ছিল। গতকালের ঘটনা, মায়া চাচির সেই হঠাৎ ঘরে ঢুকে পড়া, আর তারপর ছাদের কথোপকথন, সব মিলিয়ে তার মনে একটা অদ্ভুত টানাপোড়েন চলছিল। সে ডায়েরিটা খুলল। তার কলম হাতে নিয়ে সে লিখতে শুরু করল। কিন্তু আজ তার লেখা গল্পটা অন্য রকম ছিল। সে লিখল একটা কাল্পনিক চরিত্রের কথা, যে একজন রহস্যময়ী নারীর সঙ্গে গোপনে কথা বলে। গল্পের প্রতিটা লাইনে ছিল একটা দুষ্টু ইঙ্গিত, যেন সে তার মনের গোপন কথাগুলো কাগজে উজাড় করে দিচ্ছে। হঠাৎ দরজায় টোকা পড়ল। রাহুল তাকিয়ে দেখল মায়া চাচি দাঁড়িয়ে, তার হাতে এক গ্লাস শরবত। গরমে এটা খা রাহুল, তিনি বললেন গ্লাসটা এগিয়ে দিয়ে। রাহুল লক্ষ্য করল চাচির হাতে একটা হালকা কাঁপুনি। চাচি, আপনি এত ঘন ঘন আমার ঘরে আসছেন কেন? কালও তো এসেছিলেন, কিছু দেখতে চান নাকি? মায়া চাচির মুখ আবার লাল হয়ে গেল। তুই বড্ড বদমাইশ কথা বলিস, তিনি হাসতে হাসতে বললেন। আমি শুধু শরবত দিতে এসেছি, আর তুই কি লিখছিস সেটা দেখতে চাই। রাহুল একটু ইতস্তত করল, তারপর ডায়েরিটা এগিয়ে দিয়ে বলল, দেখুন, তবে সব বুঝবেন না, আমার গল্পগুলো একটু জটিল। মায়া চাচি ডায়েরিটা নিয়ে পাতা উল্টাতে শুরু করলেন। তার চোখে কৌতূহল, আর মাঝে মধ্যে একটা হালকা হাসি। কিছুক্ষণ পর তিনি বললেন, তুই এত সুন্দর লিখিস, এগুলো তো শুধু গল্প না, এর মধ্যে অনেক কিছু লুকানো আছে। তার কথায় একটা ইঙ্গিত ছিল, যেন তিনি রাহুলের মনের গভীরে ঢুকে পড়তে চাইছেন। রাহুল হাসল। চাচি, লুকানো জিনিস তোই মজা বাড়ায়। আপনার কাছে কি কোনো গোপন গল্প আছে? মায়া চাচি একটু চুপ করে রইলেন, তারপর বললেন, গোপন গল্প সবারই থাকে রাহুল, তবে সেগুলো জানতে হলে তোকে আরেকটু চেষ্টা করতে হবে। তার কণ্ঠে একটা দুষ্টু ঝিলিক ছিল, যা রাহুলের মনে ঝড় তুলে দিল। সেদিন বিকেলে বাগানে রাহুল আর মায়া চাচি একসঙ্গে আম কুড়োতে গেল। বাতাসে আমগাছের পাতা নড়ছিল, আর মায়া চাচির শাড়ির আঁচল বারবার উড়ে যাচ্ছিল। রাহুল লক্ষ্য করল চাচি তাকে দেখে মাঝে মধ্যে হাসছেন,
কি দেখছিস রাহুল? হঠাৎ সে জিজ্ঞেস করল। বাগানে ফুল ফুটেছে না অন্য কিছু? রাহুল হেসে বলল, ফুল তো ফুটেইছে চাচি, তবে কিছু ফুল একটু বেশি সুন্দর। তার কথায় মায়া চাচির মুখে একটা লাজুক হাসি খেলে গেল। সন্ধ্যায় চাচা আবার ফিরে এলেন। খাওয়ার টেবিলে মায়া চাচি আবার সেই হাসি খুশি মুখ নিয়ে রাহুলের প্লেটে খাবার তুলে দিচ্ছিলেন। কিন্তু রাহুল লক্ষ্য করল তার চোখে সেই ঝিলিক এখনও রয়ে গেছে। খাওয়ার পর সে আবার ছাদে গেল। তার মন বলছিল এই গোপন খেলা আরও জটিল হতে চলেছে। সে ডায়েরিতে লিখল, চাচির হাসি আর চোখের ঝিলিক যেন আমাকে একটা রহস্যের দিকে টানছে। এই রহস্য কোথায় নিয়ে যাবে? গ্রামের সকালটা যেন একটা নরম কম্বলের মতো ছিল, শান্ত, আরামদায়ক, কিন্তু বাতাসে একটা অদ্ভুত উত্তেজনা। রাহুলের মন এখনও গতকালের ঘটনায় আটকে ছিল। মায়া চাচির সেই দুষ্টু হাসি, তার কথার ইঙ্গিত, আর বাগানে আম কুড়ানোর সময় তার শাড়ির আঁচলের উড়ে যাওয়া, সব মিলিয়ে তার মনে একটা ঝড় বয়ে যাচ্ছিল। সে বুঝতে পারছিল তার আর চাচির মধ্যে একটা অদৃশ্য সুতো তৈরি হয়েছে, যা কখনো হাসির ছলে, কখনো কৌতূহলের আড়ালে আরও জটিল হয়ে উঠছে। সকালে রাহুল বাগানের দিকে হাঁটছিল। গাছের ছায়ায় দাঁড়িয়ে সে দেখল মায়া চাচি একটা ঝুড়ি হাতে ফুল তুলছেন। তার শাড়ির আঁচল কোমরে গোজা, আর কপালে ঘামের ফোঁটা। রাহুল একটু দূর থেকে তাকিয়ে রইল। চাচির চলাফেরায় একটা স্বাভাবিক লয় ছিল, কিন্তু তার চোখের কোণে সেই চেনা ঝিলিক। সে জানত চাচি তার উপস্থিতি টের পেয়েছেন। কি দেখছিস রাহুল? মায়া চাচি হঠাৎ বলে উঠলেন, মুখ না তুলেই। ফুলের দিকে তাকা, আমার দিকে নয়। রাহুল হেসে বলল, ফুল তো অনেক দেখেছি চাচি, কিন্তু কিছু ফুলের রং একটু বেশিই ঝলমলে। তার কথায় মায়া চাচি হাসলেন, কিন্তু হাসির পেছনে একটা লজ্জা লুকিয়েছিল। তিনি একটা গোলাপ ফুল তুলে রাহুলের দিকে এগিয়ে দিয়ে বললেন, নে, এটা রাখ, তবে সাবধান, এর কাঁটা আছে। রাহুল ফুলটা নিয়ে হাসল। কাঁটা থাকলেই তো মজা চাচি, একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। তার কথায় মায়া চাচির চোখে একটা দুষ্টু ঝিলিক খেলে গেল। তিনি কিছু না বলে ঝুড়ি নিয়ে বাড়ির দিকে হাঁটা দিলেন। রাহুল লক্ষ্য করল তার চলার ভঙ্গিতে একটা অদ্ভুত ছন্দ, যারও সে জেনে বুঝে রাহুলকে আরও কৌতূহলী করে তুলছে। দুপুরে বাড়িতে আবার সেই নির্জনতা। চাচা রমেশ পাশের গ্রামে কোনো কাজে গিয়েছিলেন। রাহুল তার ঘরে বসে ডায়েরি খুলল। তার মন আজ আরও অস্থির। সে লিখতে শুরু করল একটা নতুন গল্প, একটা যুবক আর একজন রহস্যময়ী নারীর গল্প, যারা একে অপরের মনে লুকানো গোপন কথাগুলো খুঁজে বেড়ায়। তার কলম যেন নিজে থেকে চলছিল। প্রতিটা শব্দে মিশে যাচ্ছিল তার নিজের কল্পনা আর মায়া চাচির সেই হাসির ছবি। হঠাৎ দরজায় একটা হালকা শব্দ। রাহুল তাকিয়ে দেখল মায়া চাচি দাঁড়িয়ে, তার হাতে একটা প্লেট, তাতে কিছু পাকা আম। রাহুল, এই দুপুরে আবার কি লিখছিস তুই? তিনি জিজ্ঞেস করলেন, প্লেটটা টেবিলে রেখে। রাহুল হাসল। একটা গল্প চাচি, তবে এটা একটু বিশেষ। আপনি পড়তে চান? মায়া চাচি একটু ইতস্তত করলেন, তারপর বললেন, দেখি তুই কি বদমাইশি লিখেছিস। তিনি ডায়েরিটা হাতে নিলেন। পাতা উল্টাতে উল্টাতে তার মুখে একটা হাসি ফুটল। তুই এত সুন্দর লিখিস রাহুল, কিন্তু এই গল্পে যে নারীটার কথা লিখেছিস, সে কে? তার কণ্ঠে একটা দুষ্টু ইঙ্গিত ছিল। রাহুল হেসে বলল, চাচি, সেটা তো আপনার কল্পনার উপর ছেড়ে দিলাম। আপনি যাকে ভাবেন সেই হয়তো। তার কথায় মায়া চাচির মুখ লাল হয়ে গেল। তিনি ডায়েরিটা বন্ধ করে বললেন, তুই বড্ড দুষ্টু হয়ে গেছিস। এসব লিখে আমাকে ফাঁসানোর চেষ্টা করছিস, তাই না? রাহুল হাসল। ফাঁসানো নয় চাচি, শুধু একটু খেলা। আপনি তো জানেন খেলায় মজা আছে। মায়া চাচি চুপ করে রইলেন। তারপর বললেন, খেলা খেলতে গেলে দুজনেরই রাজি থাকতে হয় রাহুল। তুই কি সত্যিই খেলতে চাস? তার কথায় একটা গভীর ইঙ্গিত ছিল, যেন তিনি রাহুলকে একটা রহস্যের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। রাহুলের হৃৎপিণ্ড দ্রুত লাফাচ্ছিল। সে বলল, চাচি, খেলা তো শুরু হয়ে গেছে, এখন দেখা যাক কে এগিয়ে যায়। তার কথায় মায়া চাচি হেসে ফেললেন, কিন্তু তার হাসিতে একটা লজ্জা মিশেছিল। তিনি প্লেটটা রেখে চলে গেলেন, কিন্তু রাহুলের মনে একটা অদ্ভুত অনুভূতি জাগল। বিকেলে বাগানে আবার তাদের দেখা হলো। মায়া চাচি একটা গাছের নিচে বসেছিলেন, হাতে একটা পুরনো বই। রাহুল তার পাশে গিয়ে বসল। চাচি, আপনি বই পড়ছেন? এটা কি? মায়া চাচি বইটা দেখিয়ে বললেন, এটা আমার যৌবনের একটা স্মৃতি। একসময় আমিও গল্প লিখতাম, জানিস। তার কথায় একটা নরম দুঃখ মিশেছিল। রাহুল অবাক হল, আপনি গল্প লিখতেন? দেখান না চাচি। মায়া চাচি হাসলেন, সব গল্প দেখানো যায় না রাহুল,
কিছু গল্প মনের মধ্যে লুকিয়ে রাখতে হয়। তবে তুই যদি চাস, আমি তোকে একটা গল্প বলতে পারি। রাহুলের চোখে কৌতূহল ঝিলমিল করছিল। বলুন চাচি, কি গল্প? মায়া চাচি একটু চুপ করে রইলেন। তারপর বললেন, একটা মেয়ের গল্প, যে তার যৌবনে একটা গোপন স্বপ্ন দেখত। সেই স্বপ্নে একজনের সাথে হারিয়ে যেত, কিন্তু জীবন তাকে সেই স্বপ্ন পূরণ করতে দেয়নি। তার কথায় একটা গভীরতা ছিল, যেন তিনি নিজের কথাই বলছেন। রাহুল চুপ করে শুনছিল। তার মনে হল, চাচির এই গল্প শুধু কল্পনা নয়, এর মধ্যে তার নিজের জীবনের কিছু টুকরো লুকিয়ে আছে। সে বলল, চাচি, সেই স্বপ্ন কি এখনও আছে? মায়া চাচি হাসলেন। স্বপ্ন কখনো পুরোপুরি মরে না রাহুল, কখনো কখনো সেগুলো নতুন রূপে ফিরে আসে। তার কথায় একটা দুষ্টু ইঙ্গিত ছিল, যেন তিনি রাহুলকে আরও গভীরে টানতে চাইছেন। সন্ধ্যায় চাচা ফিরে এলেন। খাওয়ার টেবিলে মায়া চাচি আবার সেই হাসিখুশি মুখ নিয়ে রাহুলের প্লেটে খাবার তুলে দিচ্ছিলেন, কিন্তু রাহুল লক্ষ্য করল তার চোখে সেই ঝিলিক এখনও রয়ে গেছে। খাওয়ার পর সে তার ঘরে ফিরে গেল। ডায়েরিতে সে লিখল, চাচির গল্প আর আমার গল্প যেন একসাথে মিশে যাচ্ছে। এই লুকোচুরি খেলায় কে জিতবে? কয়েকদিন পর গ্রামে একটা বৃষ্টির দুপুর নেমে এলো। আকাশটা কালো মেঘে ঢেকে গিয়েছিল, আর বাতাসে একটা শীতল ভাব। রাহুলের মন এখনও সেই লুকোচুরি খেলায় আটকে ছিল। মায়া চাচির সঙ্গে তার কথোপকথন, বাগানে ফুল তোলার সময় তার দুষ্টু হাসি, আর ডায়েরির পাতায় লোকানো গোপন কথাগুলো, সব মিলিয়ে তার মনে একটা অদ্ভুত টানাপোড়েন চলছিল। সে জানত এই খেলা এখন একটা মোড় নিতে চলেছে, কিন্তু কোন দিকে তা সে ঠিক বুঝতে পারছিল না। দুপুরে বাড়িটা যেন ঘুমিয়ে পড়েছিল। চাচা রমেশ পাশের গ্রামে কোনো কাজে গিয়েছিলেন, আর বৃষ্টির কারণে বাইরে কেউ ছিল না। রাহুল তার ঘরে বসে ডায়েরিটা খুলল। তার মন আজ অস্থির। সে লিখতে শুরু করল, কিন্তু তার কলম যেন নিজে থেকেই চলছিল। সে লিখল একটা গল্প, একটা যুবক আর একজন রহস্যময় নারীর, যারা একে অপরের মনে লোকানো গোপন কথাগুলো খুঁজে বেড়ায়। গল্পের প্রতিটা লাইনে ছিল একটা দুষ্ট ইঙ্গিত, যেন সে তার মনের গভীর কথাগুলো কাগজে উজাড় করে দিচ্ছে। হঠাৎ দরজা একটা হালকা শব্দ। রাহুল তাকিয়ে দেখল মায়া চাচি দাঁড়িয়ে। তার হাতে একটা পুরনো ডায়েরি, আর মুখে একটা অদ্ভুত হাসি। রাহুল, এটা আমার, তিনি বললেন, ডায়েরিটা এগিয়ে দিয়ে। তুই যেমন লিখিস, আমিও একসময় লিখতাম। রাহুল অবাক হয়ে ডায়েরিটা নিল। পাতা উল্টাতে উল্টাতে তার চোখে পড়ল কিছু কবিতা, কিছু গল্প, কিন্তু একটা পাতায় এসে তার চোখ থমকে গেল। সেখানে লেখা ছিল একটা গোপন কথা, মায়া চাচির যৌবনের একটা অসম্পূর্ণ প্রেমের গল্প। একজন যুবক, যার সঙ্গে তিনি গোপনে কথা বলতেন, স্বপ্ন দেখতেন, কিন্তু জীবনের বাস্তবতায় সেই স্বপ্ন ভেঙে গিয়েছিল। রাহুল পড়তে পড়তে বুঝল, চাচির মনেও লোকানো আছে অনেক কথা, যা তিনি কখনো কাউকে বলেননি। চাচি, আপনি এত সুন্দর লিখতেন? রাহুল জিজ্ঞেস করল চোখে কৌতূহল নিয়ে। তাহলে থামলেন কেন? মায়া চাচি হাসলেন। জীবনের ব্যস্ততায় লেখা থেমে গেছে রাহুল, কিন্তু তোর ডায়েরি দেখে আমার পুরনো দিন ফিরে আসে। তার কথায় একটা নরম দুঃখ মিশেছিল, কিন্তু তার চোখে সেই চেনা ঝিলিক। রাহুলের মনে একটা অদ্ভুত অনুভূতি জাগল। সে বলল, চাচি, আমরা একটা গল্প একসঙ্গে লিখব, একটা গোপন গল্প, যা শুধু আমরা দুজন জানব। মায়া চাচির চোখে একটা দুষ্টু ঝিলিক খেলে গেল। তুই বদমাইশ, তিনি হেসে বললেন। ঠিক আছে, লিখব, তবে এটা গোপন থাকবে, কেউ জানবে না। সেদিন দুপুরে বৃষ্টির শব্দের মাঝে তার একটা গল্প শুরু করল। রাহুল একটা পাতায় লিখল, আর মায়া চাচি তার পাশে বসে মাঝে মধ্যে হাসছিলেন, মাঝে মধ্যে নিজে কিছু যোগ করছিলেন। গল্পটা ছিল দুটো মানুষের, যারা একে অপরের মনে লুকানো রহস্য খুঁজে বেড়ায়। প্রতিটা লাইনে ছিল হাসি, ইঙ্গিত আর একটা অদ্ভুত টান। মায়া চাচি একটা জায়গায় লিখলেন, তার চোখের যে ঝিলিক, তা যেন আমাকে একটা নতুন স্বপ্ন দেখায়। রাহুল পড়ে হাসল। চাচি, এটা কি আমার কথা? মায়া চাচি হেসে বললেন, তুই যা ভাবিস তাই। তার কথায় একটা দুষ্ট ইঙ্গিত ছিল, যেন সে রাহুলকে আরও গভীরে টানতে চাইছেন। বৃষ্টি থামার পর তারা বাগানে গেল। মাটিতে ভেজা গন্ধ আর গাছের পাতায় জলের ফোঁটা। মায়া চাচি একটা গাছের নিচে দাঁড়িয়ে বললেন, রাহুল, তুই কি কখনো ভেবেছিস জীবনে কিছু মুহূর্ত শুধু মনের মধ্যে রেখে দিতে হয়? রাহুল হাসল। চাচি, আপনার সঙ্গে কয়েকটা দিন আমার মনে থাকবে, আপনার হাসি, আপনার কথা আর আমাদের এই গোপন খেলা। মায়া চাচি চুপ করে রইলেন।
তারপর বললেন, তুই যখন শহরে ফিরে যাবি তখনই গল্প মনে রাখিস, কিন্তু কাউকে বলিস না। তার কথায় একটা নরম ইঙ্গিত ছিল, যেন সে রাহুলকে একটা গোপন বন্ধনের অংশ করে দিয়েছেন। কয়েকদিন পর রাহুল শহরে ফিরে যাবার প্রস্তুতি নিল। তার ডায়েরিতে রয়ে গেল মায়া চাচির হাসি, তার চোখের ঝিলিক, আর সেই অসম্পূর্ণ গল্প। বিদায় দিন মায়া চাচি তাকে একটা ছোট্ট প্যাকেট দিলেন। ভেতরে ছিল একটা পুরনো কলম। এটা দিয়ে তুই লিখিস রাহুল, আর মনে রাখিস, কিছু গল্প শুধু মনের মধ্যে থাকে। রাহুল হাসল। চাচি, এই গল্প আমি কখনো ভুলব না। তার কথায় মায়া চাচির চোখে একটা হালকা ঝিলিক খেলে গেল। শহরে ফিরে রাহুল তার ডায়েরি খুলল। সে লিখল, মায়া চাচির সঙ্গে আমার এই গোপন দুপুরগুলো যেন একটা স্বপ্ন। এই স্বপ্ন কখনো শেষ হবে না, কারণ কিছু রহস্য কখনো পুরোপুরি উন্মোচিত হয় না। বন্ধুরা, আজকের গল্পটা এই পর্যন্ত। কি দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে? সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বাই।